আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে সকাল 9টা আর আজকের ব্লগটা আমি সকাল 9টা থেকেই শুরু করলাম। সামিরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, ছায়া নাই তো ও হচ্ছে ওর লিমা পুপুর সাথে স্কুলে যাবে, তো রেডি হয়েছে। সকালবেলা আজকে আমি রান্না করি নাই, খাবার ছিল এজন্য, তো বলছে আমি খাবো না, তো ওর জন্য আমি আবার একটা ডিম সিদ্ধ করলাম, ওই ডিমটা খেয়ে স্কুলে যাবে। তো সামিরা আজকে হিজাব পরছে, দেখি এদিকে আসো, সালাম দাও। আসসালামু আলাইকুম। তো হিজাব পরে কেমন লাগছে অবশ্যই বলবেন। হিজাব পরে না, তো রাত্রে বলছে আম্মু আমি হচ্ছে কালকে থেকে স্কুলে হিজাব পরে যাব, মানে এমনি ওড়না নিয়ে যায়। তো হিজাব করলে আসলে চুলগুলা ঢাকা থাকে, আবার দেখতেও কিন্তু মেয়ে মানুষকে সুন্দর লাগে, আবার পর্দা সহকারেও থাকা হয় সারাদিন। তো পড়ছে, এখন দেখা যাক কয়দিন হিজাব পড়তে পারে। পড়তে পারবো। তুমি যেদিনকে স্কুলে যাবে, প্রতিদিন স্কুলে যাবে, প্রতিদিন হিজাব করে যাবে, বুঝছো? তাহলে দেখতে ভালো লাগবে। আমি গিয়েছিলাম এর আগে স্কুলে, দেখছি যে কিছু কিছু মেয়ে হিজাব করে যায়, সুন্দরভাবে হিজাব পড়তেও পারে। আমরা তো হিজাব মানে করতে পারি না, সুন্দরভাবে হিজাব পড়তে পারি না, কিন্তু ওইগুলা মেয়েরা দেখি খুব সুন্দর করে হিজাব পড়তেও পারে। তো যাই হোক, এখন ডিমটা খেয়ে নাও, আর এভাবেই মাথা টাথা চুল টুল ঢেকে হিজাব পরে তারপরে স্কুলে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর কালকের গিফটের ভিডিও দেখে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আমার মেয়েকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক বেশি কমেন্ট করছেন, আমারও দেখে খুব ভালো লাগছে। সামিরাও পরে অনেক খুশি হয়েছে। নাও বসো, ডিমটা খেয়ে নাও। পানি নিয়ে নিচ্ছি। ডিম খায় আর ওয়াক পারে, এগুলা খাইতে চায় না। ডিম যদি একটু বেশি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে দিই তাহলে খায়, তাছাড়া খায় না। এই যে তোমার পানি, এই যে ডিম। এই ডিম খেয়ে সারাদিন থাকবে কিভাবে? আমি আজকে রান্না করলাম না, আমি ভাবছিলাম যে ছায়া না তুমি স্কুলে যাবা না, তা তো তুমি বলছো যে আমি স্কুলে যাব। বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, স্বামীরা আবার হচ্ছে হাফ বয়েল করলে খায় না, বলে যে কাঁচা ডিম আমার ভালো লাগে না। আচ্ছা খেয়ে নাও। স্কুলে যাচ্ছি কারণ ফ্রেন্ডরা রাত থেকে এসএমএস দিয়েই যাচ্ছে। তাই দেখা হয়নি আজ 3 দিন না 2 দিন, 2 দিন দেখা হয়নি যে বান্ধবীদের সঙ্গে, এই জন্য শুধু রাত থেকে মেসেজ দিয়েই যাচ্ছে যে স্বামীরা কালকে স্কুলে আসবি অবশ্যই। এই জন্যই স্বামীরা স্কুলে যাচ্ছে, না হলে তো ছায়া না থাকলে স্বামীরা স্কুলে যায় না, স্বামীরা না থাকলেও ছায়া স্কুলে যায় না। যাও, সারাদিন ভরে লেখাপড়া করো আর বান্ধবীদের সঙ্গে এনজয় করো। স্কুল জীবনটাই সুন্দর, বুঝছো? জীবনটা সুন্দরই থাকে স্কুলে যখন পড়াশোনা করি, সেই সময় প্রতিটা মেয়ে মানুষেরই জীবনটা আরো সুন্দর হোক, সব বাচ্চাদের। এই যে সামিরা রেডি, যাও। আমি আর কোথায় যাব? এ ঝিলি এইটা পাখি, ওকে একটা আগে জায়গাটা লিমার এখানে যাতে যা। আজকে ইটা নাই, ফুলকি নাই, ও একা যাচ্ছে। বাসি কাজ কাম সারার পরে এখন রান্না করতে আসলাম। তো ফুলকি ছিল, ফুলকি ভাজি কাটছি আর আলু কাটছি, এটা এখন ভাজি করব। এখানে কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হচ্ছে। আর ভাতটা তো এখনও রান্না হয়নি, প্রথমেই আমি ভাজিটা কেটে ভাজিটায় বসাই দিচ্ছি, তারপরে হচ্ছে চালটা ধুয়ে দিব। সুন্দর করে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে, আমি এভাবেই ভাজি করি।
শুটকি মাছের তরকারি রান্না করার জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এটা মাছ, শুটকি মাছ ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে হলো মশলা করছি, আদা রসুন জিরা আর পেঁয়াজ। এখানে হলো কুমড়ো বড়ি নিয়েছি কয়টা, আর এখানে নতুন আলু আর হলো বেগুন কাটছি, একটু চিকন চিকন করেই কেটে নিয়েছি। তো এখন দেখি আজকে আমি রান্না করে দেখি আমার হাতের শুটকির তরকারি কেমন হয়, তারপরে খাবার সময় তো বলবোই কেমন হয়েছে। আর মাছটা আমি আজকে ভেজে নিব সুন্দরভাবে, আগে তেলের উপরে ভেজে নিব, তারপরে মশলাতে কষাবো। ভাজিটা খুব সুন্দর করে আমি করে নিছি, তারপরে ভাত বসাই দিছি। ভাতও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আমি আস্তে করে চুলার আঁচটা দিয়ে রাখছি, বসা ভাত দিছি তো আমি আবার বসা ভাত মানে বেশিরভাগে ভাতটা পুরাই ফেলি, লাস্টের দিকে একটু মানে আঁচটা কমাই দিব, তো জালটা কমাই দিব, তো ওই বেশি হয়ে থাকে, মনে থাকে না, ভাতটা পুড়ে যায়। তো আজকে মনে করে চুলার আঁচটা কমাই দিছি। আর এদিকে আমি মাছগুলা সুন্দরভাবে ধুয়ে নিছি প্রথমে গরম পানি দিয়ে, এখন একটু ভেজে নিলাম, কুমড়ো বড়িও ভেজে নিলাম। এখন মাছগুলাও দিয়ে একটু কষে নিয়ে তারপরে সবজিগুলা দিয়ে দিব। আসলে সেদিন যে মাছটা রান্না করছিল তৃষা ভাবি, ওটাও খুব মজা লাগছিল। তো আজকে আমি নিজে হাতেই রান্না করছি বেগুন দিয়ে, মানে বড় চাচি বলছিল যে বেগুন দিয়ে রান্না করো, দেখো খুব ভালো লাগে। তো এই জন্যই আমি বেগুন আলু দিয়ে, তারপরে কুমড়ো বড়ি দিয়ে, ধনিয়া পাতাও আছে, ধনিয়া পাতার তো পরে দিতে হবে। রান্না বাড়া শেষ করে ওর আব্বুকে খেতেও দিছি এর মধ্যে। আজকে হলো হ্যাঁ বানর আইছে, বানর আইস বলে। হ্যাঁ ও ভালোই তো, বানর উড়ি বেড়াচ্ছে, লক করি বলে বানর বসে আছে। তাই যে ফুলকি ভাজি আর শুটকি মাছের তরকারি, এরা আজকে আমি বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করছি। ফেলাম হ্যাঁ, তুমি তো খাওইনি, তাহলে বুঝলে কি করি। মাছ খেলাম, মাছ খাইছ, আর তরকারির কালারটাও সেই সুন্দর হয়েছে না। আর বেশি ঝোল ঝোল রাখিনি, এই যে চামচ উঠালেও। আর আমরা ছাদের পরে বলে বানর আইছে, দেখে আসি তো। হ্যাঁ দেখে আসি আর ভিডিও করে আনি। কে বানর মারে? ও মা কি কয়, বানর বলে আবার মারে? তুমি খাইছ কোনোদিন মার? ঘরের ভিতরে ঢুকে যাবে না? ও মা, ঢুকলে তো আমি শেষ। আমি এখন একা একা আসি বাড়িতে। লাও ভাজি লাও, তুমি তো ফুলকি ভাজি বেশি পছন্দ করো, খাও। চাল ফুরাই গেছিল, চাল নিয়ে আসলো চাচা। কি চাল দিল এবার? ভালো হবে না তো চাচা? আজ 2 দিন ধরে ফোন দিছি তুফান ভাইয়ের কাছে, গাড়ি নষ্ট হয়েছে বলে আপনার সারিছেন। চাচাই প্রতি মাসে মাসে চাল দেওয়া যায়। বসেন, দেখো চাল একটা খুলে দিয়ে যাও, চাল কন্টেনারে ঢালা লাগবে, একদমই চাল নাই, চাল শেষ হয়ে গেছে। এবার 28 চাল দিয়ে গেল, দেখি ভাত রান্নার পরেই বুঝতে পারবো কিরকম। এখন তো 2টা কন্টেনারে বের করে আনো। ওখানে না, কোন নিয়ে যাচ্ছ? এখান থেকে খোলো, আর একটা ওই পাশে রাখি দাও, ওরকমই, পরে আবার খুলবো না। আর একটা দেখো কিরকম, কোনো বাসা নাই, ভালোই আছে। পুরাতন না প্রসেস করা? ওরা প্রসেস করা চাল দিয়েছে। হ্যাঁ কইছি পুরাতন চাল দিতে। পুরাতনই আর একটা আছে, ওইটা ঢালো, আর ওই বস্তাটা ওই রুমের ভিতরে রেখে দাও।
পরে ঢালবো না। ঘরে চাল থাকলে খাওয়ার টেনশন নাই বলো। বোনের শাক দিয়েও কিন্তু একদিন ভাত খাওয়া যায়। হাত মুখ ধুইছো? সন্ধ্যা হয়ে গেছে, তাহলে হাত মুখ ধুইছে। এখন হালকা পাতলা তোমাদের নাস্তা দিব, খাবার পরে পড়তে বসবা। হ্যাঁ দিচ্ছি, যেটাই হোক, যেটা ঘরে আছে সেটাই দিব। সন্ধ্যার সময় এখন যেহেতু ঠান্ডার দিন, এই জন্য সন্ধ্যার সময়তে আমি জানলা দিয়ে দিই, জানলার পর্দাও দিয়ে দিই। আর গরম হলে তো আমাদের রাত 12টা 1টা পর্যন্ত এই জানালা খোলা থাকে, কারণ অনেক গরম হয়। এই ঘর না খুলে রাখলে আমরা একদম থাকতে পারি না ঘরে। আর শীতের দিনে আবার আটকায় রাখলে ঘরটা সুন্দর গরম থাকে, এই জন্য সব সন্ধ্যার সময় আটকায় দিই। চলো চলো স্যান্ডেল তো পরবোই। বসো, চেয়ারের পর বসো। কোথায় রাখলাম? এখানে কিছু সাগর কলা আছে, এদিকে যাই। বসো সামনে, বসো। তো আসো, এগুলা পুরুষ মানুষের হরলিক্স, এই সাগর কলা। কালকে আমাদের বাড়িতে মাহফিল হয়েছিল, মানে মেয়ে মানুষের ইসলামিক কথা, মানে অনেকেই বলে যে তালিম, মেয়ে মানুষের তালিম মাহফিল। তো ওইটা আমাদের বাড়িতে বসে প্রতি সপ্তাহে, মানে 2 দিন বসলো। তো আমাদের বলছে যে আপনাদের বাড়িটা অনেক মানে সুন্দর জায়গা আছে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এজন্য আমাদের এখানে প্রতি সপ্তাহে সোমবারে মাহফিলের মানে আয়োজন হবে। ওরা করতে চায়, আমিও করতে দিছি, রাজি হয়েছি যে আমার বাড়িতে আপনারা বসেন। এই তালিম কিন্তু খুবই ভালো একটা জিনিস। আমরা অনেক কিছুই জানি না, আল্লাহকে ভয় পাই না, অনেক কিছু শিখতেছি, জানতেছি, খুবই ভালো লাগছে। আল্লাহকে ভয় পাচ্ছি, ভালো পথে চলার চেষ্টা করছি। তো সেই কালকে দিছিলাম, সাগর কলা দিছিলাম আমি, আর তিশা ভাবি খেজুর দিছিল। এইগুলা হলো আমাদের 4 জনের সিন্নি। আমরা তো খাইছিলাম না, তো রেখে দিছি আমি বক্সে, যে বাচ্চারাই খাবে। এই যে সন্ধ্যার সময় দিলাম, ওরা যদি 2-4টা খায়, পানি খায়, তাই কিন্তু 2-1 ঘন্টা থাকতে পারবে। তারপরে বিস্কুট আছে, তো এটাই দিই, এটাই খাই, পানি খাক। আমি একটা খাই, সামিরাও খাও। সামিরা তো এখন ক্যামেরা ধরে আছে, একটা নাও, নাও খাও, খাই, পানি খাও। খাবার করা কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো এই তো ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমারও আপনাদের ফ্যামিলির উপরে দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।